হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব বাচ্চাদের একটি ড্রপ সম্পর্কে। আমাদের যে ছোট ছোট বাচ্চারা যারা সম্পূর্ণরূপে মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল, তাছাড়া মার্কেটে যে বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায় সেই দুধের উপর নির্ভরশীল, তো অনেক সময় কি হয়, দেখা যায় সেই দুধ খেয়ে বাচ্চা ঠিকঠাক হজম করতে পারে না, যার ফলে কি হয়, বাচ্চার পেটে অ্যাক্সেস গ্যাস তৈরি হয়। সেই গ্যাস বাবলস আকারে পেটে জমা হওয়ার কারণে বাচ্চার পেটে চাপ সৃষ্টি করে, বাচ্চার পেটে পেন সৃষ্টি করে, যন্ত্রণা সৃষ্টি করে। ফলে বাচ্চা ঠিকঠাক খাবার খেতে চায় না, সব সময় কান্নাকাটি করে। তো এই পরিস্থিতিতে ডাক্তারবাবুরা কোন ধরনের মেডিসিন বাচ্চাদের দিয়ে থাকে আজকে সেটা জানবো তার সঠিক ডোজ সম্পর্কে, কি সাইড ইফেক্ট আসতে পারে সেই মেডিসিনটি থেকে, এবং সেই মেডিসিনটি বাচ্চাদের শরীরে কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ড্রপটিকে নিয়ে, যেটি হলো ম্যানকাইন্ড কোম্পানির গ্যাস্ট্রিকা ড্রপ, যার মূল উপকরণগুলো হলো সিমেথিকন, ডিল অয়েল ও ফেনেল অয়েল। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য? তো আগেই বললাম, যখন বাচ্চারা কোনো খাবার খেয়ে হজম করতে পারে না, তাদের পেটে অ্যাক্সেস গ্যাস তৈরি হয়, বাবলস আকারে গ্যাস জমা হওয়ার কারণে তাদের পেটে চাপ সৃষ্টি করে, কলিক পেন সৃষ্টি করে। সেই পেনকে কমাতে, সেই গ্যাসকে কমাতে, সেই খাবারকে হজম করার জন্য ডাক্তারবাবুরা এই গ্যাস্ট্রিকা ড্রপটিকে সাজেস্ট করে থাকেন বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো কিভাবে কাজ করে ওই উপকরণগুলো? এতে থাকা যে সিমেথিকন, যেটি একটি অ্যান্টি ফমিং মেডিসিন, অর্থাৎ বাচ্চাদের পেটে যে বাবলস আকারে, বুদবুদ আকারে যে গ্যাস জমা হয়, সেই গ্যাসকে ডিজলভ করতে সাহায্য করে, অ্যাবজর্ব করতে সাহায্য করে এই সিমেথিকন, এবং সেই গ্যাসকে পাস আউট করতে সাহায্য করে ফাট আকারে। তাছাড়া এতে থাকা যে ডিল অয়েল ও ফেনেল অয়েল, এই দুটো উপকরণ দুটোই হার্বাল মেডিসিন, যে আমরা ব্যবহার করি জিরা, মরি, এইসবগুলো থেকে তৈরি হয়। তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা খাবার পরে মৌরি চিবোই, কারণ খাবারকে হজম করার জন্য। তো এই উপকরণগুলো সেভাবেই কাজ করে, অর্থাৎ আমাদের স্টমাক, ইন্টেস্টাইনের মুভমেন্টকে বাড়িয়ে দেয়, খাবারকে হজম করতে সাহায্য করে। পেটে থাকা যে খাবার, সেই খাবারকে নিচের দিকে পুশ করার কাজ করে। তাছাড়া আমাদের যে ইন্টেস্টাইনাল মাসল ক্র্যাম্প, মাসল স্প্যাজম, সেই মাসল স্প্যাজমকে রিলিফ করার কাজ করে এই গ্যাস্ট্রিকা ড্রপটি, এই ডিল অয়েল, ফেনল অয়েল উপকরণগুলি। তো যখন বাচ্চারা কলিক পেনে ভোগে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, অ্যাবডোমিনাল স্প্যাজম, তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ড্রপটিকে। এইভাবেই কাজ করে ড্রপটি। তো কিভাবে খাওয়াবেন, এর সঠিক ডোজ কী? আপনার বাচ্চার বয়স যদি 6 মাসের নিচে হয়, সেক্ষেত্রে আপনি 5 থেকে 10 ফোঁটা করে দিনে 4 বার দিতে পারেন, খাবার 15 মিনিট আগে। তাছাড়া বাচ্চার বয়স যদি 6 মাসের উপরে হয়, অর্থাৎ 1 বছরের নিচে হয়, তাহলে 10 থেকে 20 ফোঁটা করে দিনে 4 বার দিতে পারেন, এবং 1 বছরের উপরে যদি বয়স হয়, সেক্ষেত্রে 20 থেকে 25 ফোঁটা করে দিনে 4 বার খাবার 15 মিনিট আগে দেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি, কারণ আপনার বাচ্চার সমস্যা কোন পর্যায়ে আছে, বাচ্চার ওজন কেমন, বাচ্চার বয়স কত, সব কিছুর উপর নির্ভর করে ডোজ সিলেক্ট করা হয়। তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করাটা ভীষণই জরুরি। তো এটি খেলে কী সাইড ইফেক্ট আসতে পারে আজকে জানবেন। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই ড্রপটি থেকে, সেগুলি হলো নসিয়া, অর্থাৎ বাচ্চার বমি ভাব আসতে পারে, কনস্টিপেশন দেখা দিতে পারে বাচ্চার, অর্থাৎ পায়খানা শক্ত হতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল গ্যাস্ট্রিকা ড্রপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন,
এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।